ঘড়ির কাঁটাও তখন বাজে দুপুর 3টে। কোনো সময় এই টাইমে ছাদে উঠি না। শনিবার দিনকে এত সুন্দর চারদিকটা হাওয়া দিচ্ছিলো, পুরো মেঘলা হয়ে এসেছিলো। ভাবলাম ছাদ থেকে একটু কিছুটা সময় কাটিয়ে আসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারা ছাদে এসেছিলাম ঠিক বৃষ্টি নামার আগের মুহূর্তটা। এত সুন্দর দেখতে লাগছিলো আকাশটা, খুব ভালো লাগছিলো। কিছুক্ষণ ওখানে টাইম কাটাচ্ছিলাম। আর সেদিন কিন্তু অফিস থেকেও তাড়াতাড়ি চলে আসবে বলেছিলো, 4টে এরকম নাগাদ তো চলেও এসেছিলো। আর আমার মনটা আজকে খুব আনন্দ রয়েছে, যেহেতু আমার বাড়িতে আজকে আমার বন্ধুবান্ধবরা আসবে, ওরা রাতে থাকবে। তো সবার প্রথমে সীতামা চলে আসে অনেকক্ষণই। তো আমি তারপরে চা করেছিলাম, চা সবাই মিলে তো খেয়েছিলাম 3জনে। তারপরে কিন্তু খিদে পেয়ে গেছে, ওকে বলেছিলাম একটু ফুচকা নিয়ে আসতে। ফুচকা খেতে কে না ভালোবাসে বলো, এখনও পর্যন্ত ওরা কেউ এসে পৌঁছায়নি, আমাদের খিদেও পাচ্ছিলো, একটু ফুচকা খেয়েছিলাম। তারপরে 8:30 এরকম নাগাদ সৌম্যদীপ আর সৌরিশ আসে। তো ওরা আসার পর কিন্তু আমরা চিকেন মিক্স আর অনেক ধরনের খাবার খেয়েছিলাম। একটু খাওয়া দাওয়া করে ওরা বলেছে একটু হেঁটে আসি, তো আমরা হাঁটতে বেরিয়েছিলাম আমাদের আশেপাশে। তারপর ছাদে এসে এখানে চলছে এখন গানের লড়াই, মানে সৌম্যদীপ তো গান করতে পারেই, ওর গান শুনছিলাম। তারপর ওর সাথে কিন্তু আমরা একটুখানি গান গাইছিলাম, আর আমাদের যা গান, যাই হোক। তারপর নিচে নামার পর করলাম ডিনার করার পর কিন্তু আজকে আমাদের ট্রিট দিয়েছিলো সৌরিশ আইসক্রিম। তো বলে আইসক্রিম খাবি, রাত 1টার সময় এখন আইসক্রিম খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে একটু গল্প করবো, তারপর শুতে যাবো। সবাই এক জায়গায় থাকলে যাওয়া হয়, ঘুমের থেকে গল্পটাই বেশি হয়। ব্লগটা এটা করে নিলাম, তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।